হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আনশুয়া স্টেট ভেলভেটে তোমাদের অনেক স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। 5:35 হয়েছে এখন। এই দেখো পুষি আর পুষির বাচ্চা দেখেছি কি সুন্দর বসে আছে। আর দুধ খাবে, দুধ দেবো ওই জন্য আর বসে আছে। এই দেখো আচ্ছা, চলো চাটা বসিয়েছি, চাটা দেখো। এই দেখো, এই দেখো চাটাও ফুটে উঠেছে। চাটা আবার নামাবো, আগে ওদের দুধ দেবো তারপর চা নামাবো। দেখো চাটা কি সুন্দর রং এসছে। আজকাল বাইরে গেলাম না, পাখি ডাকছে ওদের গাছ থেকে। একটা বড় আম গাছ আছে, ওই আম গাছ থেকে পাখি ডাকছে। তোমরাও শুনতে পাবে, স্পিকারে চলে যাচ্ছে শব্দটা। চলো ওদেরকে দুধ দিই, চাটা নামাই। চলো তোমরাও চা খেয়ে নাও। এই দেখো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আজকে হচ্ছে আলু ভাজি, পরে একটা ডিমের অমলেট করব। অবশ্য এটা নামাবো, তারপরে কড়াই খালি হবে, তারপর ডিমের অমলেট করবো। পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা কুচিয়ে। আর জলখাবার এই হবে। আর এই যে আটাটা সবে বার করেছি, এই দেখো আটাটা সবে বার করেছি। আটাটা এখন মাখবো। চলো তোমরা সঙ্গে থাকো। চলো, এই দেখো ফ্রেন্ডস, ফাইনালি রুটিটা মানে শুরু করে দিয়েছি। কয়েকটা হয়ে গেছে, 2-3টে হয়ে গেছে। আর এই দেখো কয়েকটা বেলা আছে, আর এই জাস্ট দুটোর মতো হয়েছে। কি সুন্দর ফুলছে, জাস্ট সি দ্যাট, ওয়াও। চলো রুটিটা উল্টাই। এই দেখো ফ্রেন্ডস, আবারও ফিরে আসলাম। তোমাদের বললাম একটা ডিমের অমলেট ভাজবো। এই যে আলু ভাজাটা নামিয়ে নিয়ে একটা ডিমের অমলেট ভাজি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার টিফিনটা প্লেটে বাড়বো, তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। ততক্ষণ স্টে টিউন। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো ফাইনালি আবারও ফিরে আসলাম তোমাদের সঙ্গে জলখাবারটা শেয়ার করতে। এই যে ডিমের অমলেট নিয়েছি, আলু ভাজা, রুটি। আর এই যে এটা হচ্ছে মিউনিস, জাস্ট সি দ্যাট। আমার দারুণ লাগে মিউনিস দিয়ে খেতে। চলো সঙ্গে থাকো, তোমরা যদি খাও তো চলে আসো। এই দেখো ফ্রেন্ডস, দুপুরে রান্না হবে মুসুর ডাল, ভিজিয়ে রেখেছি। এটা ডালের বড়া করব। এই দেখো আমার মিক্সি রেডি। আর ডালের বড়া আলু দিয়ে করব, তো বড়া করে ঝোল করব আলু দিয়ে। আর উচ্ছে ভাজবো। বড়া ভাজার সময়ও পেঁয়াজ দেবো, আর তরকারিতেও যখন আলু দিয়ে কষাবো তখন ছাড়তেও পেঁয়াজ দেবো। এক চটের জন্য বেশি করে আমি কেটেছি। আর আলুটা প্রেশারে সেদ্ধ হচ্ছে, প্রেশারে দিয়ে দিয়েছি আলুটা। চলো এবার আমি ওটা ইয়েতে দিই, মিক্সিতে দিয়ে গ্র্যান্ড করে নিই। তারপর তোমাদের ফিডব্যাক আসবে, শব্দ আসবে মিক্সিটা চালালে। বেটে নিয়ে তারপর ফিরছি, আমি ডালটা বেটে তারপর ফিরছি। সঙ্গে থেকো। বাইরে প্রচুর রোদ্দুর উঠেছে বাবা। এই দেখো দুপুরে উচ্ছে ভাজাটা শুরু করে দিয়েছি। একটুখানি উচ্ছে তো আগে ভেজে নিই, তারপর বড়াগুলো ভাজবো। বড়াগুলো ভাজার জন্য এই দেখো আমার এদিকে সব কমপ্লিট। পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, হলুদ, নুন, কালো জিরে সবই দিয়েছি। এখন শুধু একটু চামচ দিয়ে নেড়ে নেবো। চামচ দিয়ে নাড়লে আবার তোমরা দেখতে পাবে না, তো ওই জন্য আগে আমি মেশাইনি, দিয়ে এখন মেশাবো। আর ওইটা রেখেছি, এইটা রেখেছি এই যে এটা কষানোর জন্য। আলু দিয়ে যখন কষাবো, টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে কষাবো। আর এখনো প্রেশার থেকে আমি এখন আলুটা এখনো বার করিনি, কারণ আমার তো জ্যোতি আলু, আলু আমাকে একটা সিটি দিতেই হবে। চলো এটা নামিয়ে বড়াটা ভাজি, বড়াটাও শেয়ার করবো তোমাদের সঙ্গে। সঙ্গে থেকো। কাঠ ফাটা রোদ্দুর আজকে বাইরে। এই দেখো বড়াটাও ভাজি। অবশ্য আগে 3টে বড়া হয়ে গেছে, 3টে বড়া নামিয়ে নিয়েছি। আর এই যে আমার কিছুটা ব্যাটার রয়ে গেছে। আর এই দেখো 3খানা বড়া, ঠিক আছে। এই যে এই যে এই উচ্ছে ভাজাটার পাশেই রেখেছি আর কি। চলো এটা আবার একটু ওলট পালট করি প্রেশার থেকে, তারপর আলুটা নামাবো কষানোর সময়। চলো তোমরাও রান্নাবাড়ি সারো। ফাইনালি মশলাটা কষাচ্ছি, একটু জিরের গুঁড়োও দিয়েছি। মশলাটা কষাচ্ছি, পেঁয়াজ, টমেটো, একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, চিনি, হলুদ তো দিতেই হবে। এই যে সব কটা বড়া তোমার এই যে হয়েছে, সব কটা বড়া। বুঝতে পেরেছো? চলো নাড়াচাড়া করি, তারপরে যে প্রেশারের মধ্যে আলুটা আছে আলুটা দেবো।
এই দেখো আলুটা প্রেশার থেকে নিয়ে যে আলু দিয়েও কষাচ্ছি। খানিকক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি, এবার আলু দিয়ে কষাতে হবে। তারপরে বড়াটা অ্যাড করব, নামানোর আগে ঘি আর গরম মশলা দেবো, ব্যাস। চলো, তারপর তোমরা খেয়ে বলবে কেমন হয়েছে, ভেরি গুড না ভেরি ব্যাড। এই দেখো ফ্রেন্ডস, বড়াটাও অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। এবার শুধু ঘি গরম মশলাটা দেবো, গ্যাসটা কম মানে নেবাবো না, ভাতের এই চাল দেওয়া হয়ে গেছে তো, প্রেশারটা আবার বসিয়ে দেবো। চলো, এবার বেশি টানলে বড়া আবার ঝোল টেনে নেবে। চলো এটা নামিয়ে দিই, ভাতের প্রেশারটা বসিয়ে দিই, নামিয়ে ঘি গরম মশলা দিয়ে ঢেকে দেবো। চলো, এই দেখো ফ্রেন্ডস, ভাত বেড়ে নিয়েছি, উচ্ছে ভাজাও নিয়েছি, সঙ্গে এই নিয়ে বড়া কিন্তু একটাই নিয়েছি আমি, যতই বেশি বড়া হোক না কেন আমি বড়া একটা নিয়েছি। চলো খেয়ে নিই, তারপর ফিরছি। গুড ইভিনিং। চা। চিনিটা ঠিক মতো গুলেছি তো, তাই দেখছি। ডালের বড়া দিয়ে আলু দিয়ে কি সুন্দর মাখা মাখা করে একটা তরকারি করেছে, মাখা না একটু ঝোলই ছিল, খুব ভালো হয়েছে। ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করলাম, আর কি জানো, ও উচ্ছে ভাজা, আবার কি লাগে। আর তেমনি আজকে রোদ্দুর উঠেছে, কালকেও তো ভীষণ রোদ্দুর উঠেছে, আজকেও সেরকম কড়া করে রোদ্দুর উঠেছে। বাবা, এই টেকা যাচ্ছে না, তখন বেলার দিকে একদম এত কষ্ট হচ্ছিল, একদম গরমে আর রাঁধতে ইচ্ছা করে না। তবু তো মিক্সিতে ফেলে ডালটা বাটা বলে সহজ, পেঁয়াজটা কুচিয়ে নিলাম। বেশি কিছু আর করিনি, উচ্ছে ভাজা আর আলু দিয়ে বড়া দিয়ে তরকারি, ব্যাস। বাবা, এখন অনেকটা চা বাকি। দেখা হচ্ছে। গরমে বেশি বেশি করে জল খেয়েও রোদে বেরিয়েও না, রোদে বেরোলেও প্রোটেকশন নিয়ে তারপর বেরিয়ে। আমি তো যখনই বেরোচ্ছি এই অবধি হাতা করে, যাতে একদম মানে পুড়ে না যায়। বাবা, রোদ্দুর উঠছে, ও তো পুড়েই যাবে।